আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 90 পৃষ্ঠা। অধ্যায়ের নাম ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ বই। বইটা চেঞ্জ হবে বলে আমি ভিডিওগুলো করতেছিলাম না, কিন্তু অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে ভিডিওগুলো করা। প্রথম অঙ্কটি, বাট এই অঙ্কটি আপনি দেখা মাত্র, কারণ আপনার এমসিকিউ তো আছে, দেখা মাত্র আপনি অ্যান্সার করবেন কীভাবে দেখেন। আমি অঙ্কটা বলি, 3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে আঙ্কা কেমনে দেখেন। বছর কত? 7। মুনাফার হার কত? 7। কয় বছর? 3 বছর। আর 35,000, তো শূন্যগুলো 35,000, ওখান থেকে আপনি 2 শূন্য বাদ দিবেন। জাস্ট দেখেন, চেক করে দেখেন আপনি এবার। 3 35 কত? 105। এখান থেকে আপনি কয় শূন্য? 3 শূন্য আছে, একটা শূন্য রাখবেন জাস্ট। 3 35 কত? কেন রাখবেন জানেন? এই যে পার্সেন্টের জন্য কাটা যাবে। তাহলে একটা কথা শেষ দেখেন, এই যে 8 7, আমি শর্টটা বলে দিলাম, 1 মিনিট দেখেন অ্যান্সারটা। 7, এই যে 7, কয় বছর? 3 বছর। গুণ এখান থেকে একটা শূন্য বাদ, 2 শূন্য বাদ দিবেন। কেন 2 শূন্য বাদ দিন? পরে আসছে দেখেন। গুণ করে দেখেন, 73 50। কে গুণ করলাম? 3 35 105। 105কে আপনি 7 দিয়ে গুণ করেন, তাহলে 700 আর 35, 735, বাকি শূন্য বসে গেল। অঙ্ক শেষ। আবার দেখেন 1 সেকেন্ডের অ্যান্সার, মানে 5 সেকেন্ডের মধ্যে শেষ। কয় পার্সেন্ট? 7%। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। আর এখানে 35,000 টাকা, বাট শতকরার জন্য 2 শূন্য বাদ যাবে। গুণ করে দেন, 3 35 105। 105কে যদি আপনি 7 দিয়ে গুণ করেন, 700 হবে, আর 35, 735, 735। আর ওই যে শূন্য একটা ছিল সেটা বসে গেছে। এটা অ্যান্সার। এমসিকিউ করতে গেলে 3 সেকেন্ডের মধ্যে শেষ। ওকে, এখন অঙ্কটা করি, লাস্টে আবার বলে দেবো। দেখেন এখানে কি বলছে, সমস্যা কি? টাকা রাখছেন আপনি 35,000 টাকা, তাহলে আসল টাকা, এটা পি। কেন? যদি আপনি আসল টাকা না রাখেন আপনি লাভ পাবেন না। তাহলে 35,000, খেয়াল করবেন। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। সময় n = হলো 3 বছর। সরল মুনাফার হার 7%, তাহলে মুনাফার হার r = 7%। পার্সেন্ট লেখে হবে সমান 7/100, কাটবেন না, থাকে এখানে। এখন সরল মুনাফা মানে কি? সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা আছে, যেহেতু এখানে আসে নাই বলে দিলাম আপাতত। সরল মুনাফা হলো যেখানে আপনার আসল টাকা চেঞ্জ হয় না, যেমন আপনি 10 টাকা রাখছেন, এই 10 টাকার ওপর লাভ। আর যদি চক্রবৃদ্ধি মুনাফা হতো, তাহলে 10 টাকার পরে 2 টাকা লাভ হয়েছে মনে করেন, এই 12 টাকার ওপর লাভ নিতেন। অর্থাৎ যেখানে আসল টাকা চেঞ্জ হয় সেটা চক্রবৃদ্ধি মুনাফা। আর এই যে 10 টাকা রাখছেন, এই 10 টাকার ওপর যতদিন টাকা রাখবেন এই 10 টাকার ওপর লাভ নেবেন। আর চক্রবৃদ্ধি হলো কি হতো? প্রত্যেকবার আসল টাকা চেঞ্জ হবে। এখানে অঙ্কটা না, ওইখানে অনেক ডিটেলস বলে দিব, জাস্ট একটু বলে দিলাম। ওকে, আর এই যে প্যাচ লাগাইছে কোথায়? এখানে 3 বছর, এখানে 3 বছর, বাট এই জায়গাটা একটু মাথা ঘুরাই দিচ্ছে। বাট বছর তো 3, সমস্যা কি? ডাবল লিখছে, এই জন্য ভয় কিছু নাই। 3 চাচ্ছি হলো মুনাফা, মুনাফা I = হট। ওকে, লিখবেন আমরা জানি I = PRN, PRN বা PNR, সমস্যা যা লেখেন। পি মানে কত? 35,000 টাকা। আর কত? 7/100। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। তো এই 2 শূন্য কেটে দিলাম। একটু আগে যে বলছিলাম, দেখেন শর্টটা বলছিলাম কেমনে, যে 7 মানে 7, 3 বছর মানে 3। আর যেখানে 35,000 এরকম থাকলে অল টাইম আপনি যতগুলো শূন্য থাকবে আগে 2 শূন্য বাদ দিবেন। কেন বলেন তো? শতকরার জন্য। অঙ্ক শেষ। পরে গুণ করে দেখেন, চেক করে দেখেন মুখে মুখে, শুধু পারলে কিন্তু হবে না। আমি ক্যালকুলেটর কেন ইউজ করবো? 3 35 কত? 105। 3 35 কত? 105। 105কে যদি 7 দিয়ে গুণ করেন মুখোমুখি হবে। আলাদা করে নেন, 700 1 105 মানে 100 + 5, তাহলে 700 আর 35 কত হবে? 735। আর বাকি যে শূন্য বসে যাবে। যদি আপনার কাছে ক্যালকুলেটর থাকে করে ফেলেন, সমস্যা নেই। আর আমি মুখে মুখে গুণ করা শিখলাম। এবার শর্টটা আবার বলে দেই, তাহলে এই হলো আপনার টাকাটা 3 বছর পরে মুনাফা। তাহলে শর্টটা আমি আরেকবার বলে দেই। কত পার্সেন্ট? 7%। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। কত টাকা? 35,000 টাকা। কত টাকা? 35,000 টাকা। কি বলছিলাম? আপনি অল টাইম পার্সেন্টেজের জন্য 2 শূন্য বাদ দিবেন। এটা গুণ করলে অ্যান্সার শেষ। কীভাবে গুণ করবেন দেখেন, সেটাও সিস্টেম আছে। 3 35 105 আর শূন্য অর্থাৎ, তাহলে 7 দিয়ে যদি এটা গুণ করেন, তাহলে এটা গুণ মুখে মুখে হবে, কারণ 105 মানে 100 + 5, তাহলে 100কে 7 দিয়ে গুণ করলে 700, আর ওখানে 35, তাহলে কত হবে? একবার 735। আমি এটা লাভ দেখালাম। আর এই শূন্য একটা রেখে দিয়েছিলাম, শূন্য বসাবেন, এই অ্যান্সার।
আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।